আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের সামনে আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আমার চ্যানেলে আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি সেহরি আর ইফতারের কিছু রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করব। তো প্লিজ আমার ভিডিওটা দেখেন, আর আমি কি রান্না করি সেহরি ইফতারের জন্য সেটা একটু একটু করে আপনারা দেখতে থাকেন। তো প্লিজ আজকে আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাংসটা ভাজা করছি প্রথমে, আর মশলা করে নিলাম, আর এখানে একটা লাউ কেটে নিলাম, আর সাথে ইফতারের জন্য কিছু ফল আনা হলো, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আনার, আপেল, তরমুজ, খেজুর এইসব আর কি ইফতারের জন্য কিছু ফল আনা হলো। আর এদিকে আমি মাংস রান্নার জন্য ভালো করে মশলাগুলো কষিয়ে নিলাম। এখন মাংস ভাজা করার জন্য একটু মাংস ভাজা করব, কারণ দুইজন মানুষ, বেশি রান্না করলে আবার নষ্ট হয়ে যায়, আর খাবার অপচয় করা কিন্তু ঠিক নয়। এরপরেও একটু একটু রান্না করি আমি। তো এখানে মাংসগুলো ভাজা করছি, একটুই মাংস ভাজা করছি দুজনের সেহরির জন্য। আর এখানে একটা ডিমে মশলা লাগিয়ে নিয়েছি, কারণ একটা ডিম আমার হাজব্যান্ডের জন্য, আমি ডিম খাবো না তাই। আর এখানে দেখতে পাচ্ছেন মাংস ভাজাটা হয়ে গেছে, আর একটা বাটিতে নিয়ে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো কেমন হয়েছে মাংস ভাজাটা, তো প্লিজ আপনারা কমেন্টে বলবেন। আর এখানে লাউ দিয়ে মাংস রান্না করছি, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর এই তো সেহরি রান্নাবান্না শেষ, সেহরিও শেষ, আর এখন ইফতারের কিছু আয়োজন করলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে কিছু ফ্রুটস, আনার, এরপরে হচ্ছে খেজুর, তরমুজ এইসব আর কি ইফতারের জন্য, আপেল এইসব কেটে নিলাম। তো এই আর কি আমাদের ছোটো সংসারের সেহরি ও ইফতারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আর বেশি ভিডিও আপলোড দিতে পারি না। এরপরে ফল খাওয়ার পরে এখানে পোলাও আর মাংস আর একটা ডিম রাত্রের জন্য খেয়ে নিলাম আমরা। আর এই তো আমাদের ছোটো সংসারের সেহরি ইফতারের ভিডিও, তেমন কোনো কিছু নয়, কারণ দুজন মানুষের জন্য আর কি করব এটাই। তো আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন।